কথায় বলে না, মানুষের বিপদে যখন মানুষ পাশে থাকে তাকেই মানুষ মনে রাখে। আসলে মানুষের বিপদ বলেন, অসহায় সময় বলেন, আর যাই বলেন, সেই সময়ে যারা পাশে থাকে তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে। সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে অসুস্থ হয়ে পড়ে আছি, বাচ্চাটাও অসুস্থ, সারাদিন শুয়েছিলাম, খাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই, বাচ্চাটাকে টেক কেয়ারও করতে পারছিলাম না। তো এই যে সন্ধ্যায় উঠলাম, উঠে চাটা খেয়ে রান্নার প্রস্তুতি নিলাম। নিজেকে হেল্প করার মতো কেউ নেই। এইদিকে একটা কাজের লোক ছিল, সে আসতো একবেলা, এসে সব কিছু রেডি করে দিয়ে যেত, কিন্তু 2 দিন ধরে সেও আসছে না। কাজের লোকদের উপরে তো ভরসা একদমই নাই। তারা উল্টা পারলে কত কথা যে শোনায় দেয়, শুধু চুপ করে হজম করা ছাড়া আর কোনো উপায় না। আর আমি এমন একটা মানুষ, আজ তো বলতে পারবে না যে কাজের লোকরে আমি একটু উঁচু গলায় কথা বলছি। যাই হোক, রান্না তো নিজেরই করা লাগবে। অসুস্থতার কারণ হচ্ছে, যেহেতু আমার এখন 8 মাসের প্রেগনেন্সি চলতেছে, সেই ক্ষেত্রে নিজেরই খুব চলা কষ্ট। তারপরে আবার আমার একটা 2 বছর প্লাস একটা বাচ্চা আছে, ওরেও দেখাশোনা করতে হয়। আর এদিকে আসলে এমন কেউ নেই যে এসে হেল্প করবে। যাই হোক, এরপরেও আল্লাহর কাছে সব কিছুর জন্য শুকরিয়া। তো এখন কি রান্না করব ভাবলাম, রুই মাছ দিয়ে শিমের বিচি, আমার মেয়ের পছন্দ, তো ওটাই রান্না করি। তো বাজার নিয়ে আসছিল সেই 12টার দিকে, কিন্তু আমি আসলে খুলেও দেখিনি, এতটা খারাপ লাগছিল। আজকে সারাটা দিনই শুয়েছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ডও আল্লাহর রহমতে অনেক সাপোর্টিভ, যার কারণেই যেভাবে ইচ্ছা সেভাবেই থাকতে পারছি, তার সাপোর্টের কারণে। তো এই যে এখন আমি সিমের বিচি অল্প দেখে ভাবলাম একটু সাথে আলু দিয়ে দিই। তো আলু টমেটো দিয়ে সিমের বিচি দিয়ে বসিয়ে দিলাম। যদিও একটু এগুলা আপনার খোসাগুলা ছাড়াইতে সময় লেগেছে, তাও বসে বসে ভাবলাম মেয়ের পছন্দ। তখন মাছগুলাও একটু হালকা ভেজে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তো আসলে যাদের প্রেগনেন্সির সময় বিশেষ করে শেষ সময়টা যে কতটা কষ্টের, তারাই বুঝতে পারবে যারা এটার মধ্য দিয়ে যায়। যাই হোক, সব সময় আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ রহমত করবেন। আমার প্রথম মেহেকের সময় আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে রহমত করেছেন। তখনও কাউকে পাশে পাই নাই, এখনও পাচ্ছি না, তারপরেও কোনো আফসোস নেই। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।